হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আর্মিনা। আজ আমি আপনাদের সঙ্গে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, আর সেটা হলো চিকেন চপ। আপনারা তো অনেক রকমের চপই খেয়েছেন, একবার এরকম চপ খেয়ে দেখতে পারেন। এই চিকেন চপটা খুবই কম কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়। চলুন তাহলে শুরু করে দিই আজকের এই রেসিপিটি। চিকেন চপ বানাবার জন্য আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদের গুঁড়ো। সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। এবার সব কিছু উপকরণ খুব ভালো করে বেসনটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। বেসনটার সঙ্গে সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দেব। একবারে সব জলটা ঢেলে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে বেসনটা মেখে নিতে হবে। বেসনটা যত সময় ধরে মাখা হবে ততই কিন্তু চপটা খেতে খুবই ভালো হবে। দেখুন, বেসনটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, আর বেসনটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করার দরকার নেই, তাহলে কিন্তু চপটা খেতে ভালো লাগবে না। এবার বেসনটা 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব, আর ততক্ষণে চিকেন চপের পুরটা রেডি করে নেব। আর পুর তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেজপাতা শুকনো লঙ্কাটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিমা করে রাখা চিকেনটা। এখানে আমি 250 গ্রাম চিকেন ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে বেশ কিছুক্ষণ চিকেনটা ফ্রাই করে নেব। এখন দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। তারপর আবারও সব কিছু খুব ভালো করে চিকেনটার সঙ্গে মিশিয়ে নেব। চিকেনটার মধ্যে আমি কোনো রকম জল ব্যবহার করব না, চিকেনটা থেকে যে জল বেরোবে সেটাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এখন চিকেনটা ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে চিকেনটা আবারও একটু নেড়ে চেড়ে নেব। দেখুন, চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হাফ চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন। তারপর আবারও সব কিছু মিশিয়ে নিলাম। চিকেনটা একদম রেডি। এবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। তারপর আলুটার সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, তারপর আবারও একটু মিশিয়ে নিলাম। পুরটা একদম রেডি। এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেলে অল্প একটু পুর নিয়ে এটা চপে শেপ দিয়ে নেব। আমি এখানে গোলাকৃতির চপে শেপ দিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো স্টাইলের চপের শেপ দিয়ে নিতে পারেন।
সমস্ত চপগুলো এইভাবে বানিয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে একটা চপের পুর নিয়ে বেসনের গোলার মধ্যে একটা চামচের সাহায্যে এইভাবে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। একই রকমভাবে আমি বাকি চপগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে দিয়ে চপগুলো লাল করে ভেজে নিতে হবে। চপের এক দিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে অন্য দিকটাও ভেজে নিতে হবে। দেখুন সমস্ত চপগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার চপগুলো মুড়ির সঙ্গে গরম গরম পরিবেশন করার পালা। আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।